আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব, যেটা হলো আমার মনে হয় যাতে গাভী পালন করলে বেশি লাভবান হওয়া যায়। কারণ গাভী পালন করলে কোনো টেনশন নাই, যেটা বিক্রি করতেই হবে, বা এমন ষাঁড় গরু যেমন পাললে বিক্রি করতে হবে, না হলে লস। আমার মনে হয় যে মনে করেন যে গাভী গরু পাললে বেশি লাভ হয়। কারণ গাভী গরু থেকে আপনি বাচ্চা পাবেন, দুধ পাবেন, তারপরে বছর শেষে একটা বেনিফিট পাবেন, এবং কি আপনার খামার দিন দিন বৃদ্ধি পাবে, আরও অনেক বড় হবে, বড় আকারে শুরু করবেন। আর ষাঁড় গরুতে যে পরিমাণ খাবার খাওয়াইতে হয়, এবং কি 1 বছর আপনার টার্গেট এটা বিক্রি করতে হবে। 1 বছর পর বিক্রি না করলে এটার দাম মনে করেন যদি থাকে 1 লাখ, ওইটার দাম হবে 60,000 বা 70,000 টাকা। এই জন্য আমার মনে হয় যে আমি গাভী দিয়া খামার করলে সবচেয়ে সুন্দর হইব, এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আগাইতে পারবেন। যদি মনে হয় যে কেউ না, যে ষাঁড় গরু, আসলে ষাঁড় গরু তো লাভ আছে, কিন্তু তবে আপনার পরিশ্রম করতে হয় সব গরুতেই। আমার এই 4টা 5টা গরু কত কষ্ট করতে হয় একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে। আর এই সেক্টরে পরিশ্রম না করলে কোনোদিনও সফল হতে পারবেন না। আপনি যত পরিশ্রম করবেন ততই আপনি উপরের দিকে আস্তে আস্তে আগাইতে পারবেন। আর আসলে গরু পালা সবাই পছন্দ করে না, বুঝছেন? এই সমাজ যারা গরু পালে তারা আসলেই পছন্দ করে না যে পোলায় গরু পালে। এইটা আমি মনে করি যে আমি পালতাছি যে আমার মন চাইছে, তাই তার জন্য আমি পালতেছি। আমি কারো কথা শুনিও না, আর কারো কথা আমি ধরিও না। আমার ভাল লাগছে, আমি খামার করবো, এই জন্যই। মাশাল্লাহ, আমার খামার এই যে 3টা শাহিওয়ালের বাচ্চা আছে। যদি আপনি কৃত্রিম প্রজন্ম যদি ভালো বীজ দিতে পারেন শাহিওয়ালের 100%, তাহলে দেখবেন বাছুর আল্লাহর মতো অনেক সুন্দর সুন্দর আসবে। এই যে আমার 3টা বর্তমানে শাহিওয়াল বাচ্চা হয়েছে, এবং আরেকটা আগামী মাসে 2 তারিখে ডেলিভারি হওয়ার তারিখ আছে, বা হয়তো একদিন আগে বা একদিন পরে হবে ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই যাতে সুস্থভাবে ডেলিভারি হয়। তখন আমার 4টা গাভী থেকে 4টাই দুধ দিবে, 4টাই বাচ্চা আমার। কত আনন্দ! যদি গরুর পজিশন ভালো হয়, আর যদি সবগুলো শাহিওয়াল বীজ দিতে পারেন কৃত্রিম প্রজন্ম, তখন মনে করেন যে আপনার কাছে আস্তে আস্তে দিন দিন আপনার খামার বৃদ্ধি তো পাবে, এবং কি দুধের পরিমাণটাও অনেক বাড়বে। তাছাড়া আপনার গাভী তো খামার বাড়বে আরও কত। আর যে কালারগুলো সুন্দর হয় গরুর, আমার আল্লাহর মতে যে দেখেন ছোট ছোট বাছুরগুলো কত সুন্দর। এগুলোর জন্য ডাইরেক্ট কাঁচা ঘাস নিয়ে আসি বিলের থেকে, আইলে থেকে সুন্দর আগে আগে ঘাস নিয়ে আসি। এটা একটু বেশি খায়, কিন্তু ওগুলো একটু কম, ওগুলো ছোটো তো এই জন্য খাইতেছে না। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খায়। তারা আসলেই ঘাস না থাকলে গরু পাইলে কোনো লাভ নেই। ঘাস পালতে হইলে আগে মনে করো যে একটা দুধ খাইতে আছে, ওটা হলো ষাঁড় বাচ্চা ওটার সাথে, আর এই দুইটা হইলো বকনা বাচ্চা। আসলে আমি সারাদিনই পরিশ্রম করি, আর আমি পরিশ্রম করতে ভালোবাসি দেখিয়ে, তার জন্যই আমি এই সেক্টরে আসছি। নাহলে যদি পরিশ্রম না করতে পারতাম, তাহলে আমি এই সেক্টরে 2 মাস বা 3 মাসের বেশি মোটেও টিকতে পারতাম না। এই জন্য আমার মনে হয়েছে যে না, আমি এই সেক্টরে যে আসি, আমার খামার দিন দিন বৃদ্ধি হবে, এবং আমি আগাইতে পারবো। কারণ একটা চাকরি করতে গেলেও 10 থেকে 15 লাখ টাকা ঘুষ লাগে, সরকারি চাকরি, তাও চাকরি হয় না, কত ফোন লাগে, কত কী লাগে। এই জন্য বলছি ভাই, যদি কারো শখ থাকে, আপনি প্রথম 2টা দিয়ে শুরু করেন, 2টা গাভী গরু কিনেন। 5 বছর পর বা 3 বছর পরে দেখবেন যে আপনার চালান কোথায় যাচ্ছে, তারপরে একটা বেনিফিট পাবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সেক্টরে গাভী পালন করলে সবচেয়ে বেশি লাভবান হবেন, এবং গাভীতে কোনো লস নাই, বুঝছেন? আসলে গরু পালতে পালতে পারলে কোনো লস নাই, আর যদি একটু পরিশ্রম করতে পারেন। পরিশ্রম ছাড়া কোনো কাজই আসলে সফল হওয়া যায় না, এবং পরিশ্রম যত করবেন ততই মনে করেন যে আপনি সামনের দিকে আগাতে পারবেন। এই জন্য আমি আসলে ষাঁড় গরু পালবো না কোনো সময়, কিন্তু আমার যদি 2টা একটা ষাঁড় গরু হয়, তাহলে এটা বছর রেখে বেচালাম। আর এমনি আমি সব গাভী পালবো। আপনারা দোয়া করবেন আমি আমার এই খামারে কমসে কম 10 থেকে 15টা গাভী ফালমু, যাতে আমার 10 থেকে 15টা গাভী পালার তাদের যে খরচ, এই খরচটাই দুধের টাকা দিয়ে উড়ামু, এবং আমার যে খরচ ওইটাও দুধের টাকা দিয়ে উড়ামু। এবং আমি যদি একটা ছেলে রাখি, তাহলে ওই টাকা বা আমি ওখান থেকে করবো। কিন্তু দেখবেন বছর বছর আমার আসলে এখান থেকে অনেক বৃদ্ধি পাবে, এবং খামার দিনে দিনে আস্তে আস্তে বড় হইতে থাকবে। আর ষাঁড় গরু পাললে আপনার লাভবান হবে না কোন সময়, যেমন ষাঁড় গরু সবগুলো বেঁচে নেবেন, তখন আবার আপনার খামারে টাকা ঢুকাইতে হবে, আবার গরু কিনতে হইব, আবার দৌড়াদৌড়ি, আবার ফাড়াফাড়ি, কী দরকার? এই জন্য আমি মনে করি যে আমার গাভীতে লাভ বেশি। গাভীতে লাভ বেশি, এই জন্য দুধের চাহিদা মেটানো যাবে, এবং গাভী করতে কোনো লস নাই। এই জন্য আমি এই সেক্টরে আসছিলাম। না হলে 25,000 টাকা দামে চাকরি কেউ রাইখা এখানে গরু পালতে কেউ আসে?
কত মানুষ কত কথা কয় যে ছেলে গরু ফালে এটা সেটা সেটা। তো তারপরেও আমি এগুলা কোনো কান দিই না। আমি মনে করি যে আমি নিজে একটা উদ্যোক্তা হমু এবং কি মানুষের পরামর্শ দিমু। কিন্তু পরামর্শ দিমু এরকম যে পরিশ্রম না করতে পারলে এই সেক্টরে কেউ আসবেন না। পরিশ্রম যদি করতে পারেন তাহলে এই সেক্টরে আসেন, আর না হলে আসার দরকার নাই। ওই যে ইউটিউবে দেইখা ২টা ৩টা গরু পাইলে এত লাভ আসলে ওরকম লাভ না, ঠিক আছে? যে ৫ লাখ ১০ লাখ লাভ ভাই যার গরু যে পালে সে কইতে পারে যে কতটুকু পরিশ্রম লাগে। আর নিজে যদি না পালতে পারেন তাহলে কোনো সময় গরুর খামার দিবেনও না, আর গরু নিয়ে কোনো স্বপ্ন দেখেন না। আমি যেমন মনে করেন ছোটোকাল থেকে আব্বু আম্মুর সাথে সবার সাথে মনে করেন যে গরু পালার টেকনিক জানি, এবং কি যেতটুকু জানি এতটুকু আমার পালার ক্ষমতা আছে, বা আমি একটা খামার পরিচালনা করতে পারবো, এই জন্য আমি এই সেক্টরে আসছি। না হলে আমি জীবনে মনে করেন যে গরু পালতে আইতাম না, অন্য কাজ করতাম, তারপরে গরু পালতাম না। কারণ গরুর লাগে গরু না হইলে জীবনে গরু পালা সম্ভব না। এই জন্য ভাই বলি, যদি কেউ গরু পালেন আসলে আগে ভালো মতো দেইখা শুই না, ঘাসের জমি, তারপরে গরু সব দেইখা শুই না, তারপরে গরু পালতে আসবেন। না হলে এই সেক্টরে আসার দরকার নাই, আপনার কোনো প্রয়োজনই নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।